Good hi. The left. Yes. How the left? এটা ইবিসি ট্রেল, এই রাস্তা দিয়ে চলে আছে এই থুগলা, এখান থেকে গিয়ে ফোর্টসে ওই ধরে নদীর ধারে এই রাস্তা দিয়ে চলে আছে। দূরে যেটা ওই পাথর রাখা ফ্লাইট রেখা আছে ওটা হচ্ছে এভারেস্ট মেমোরিয়াল। যারা এভারেস্টে গিয়ে মারা গেছিলেন তাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা। ফেরার সময় ওই পথ দিয়ে আমরা ফিরবো। আর ওই দিক দিয়ে আবার একটা হেলিকপ্টার আসছে। এই হেলিকপ্টারগুলো মেনলি ট্রান্সপোর্টেশন, মেডিকেল এমার্জেন্সি বা জিনিসপত্র আনা নেওয়ার জন্য তৈরি হয়। এই লুবুচারাকে এই জায়গা থেকেই ইবিসি স্ট্যান্ডার্ড রুট আর চোলা পাসের যে রুট সেটা ডিভাইড হয়ে গেছে। সাইনবোর্ডে মার্কও আছে। এইটা হচ্ছে চোলা পাসের রুট, যেখান দিয়ে আমরা এলাম জংলা। আর এটা হচ্ছে ইবিসি স্ট্যান্ডার্ড রুট, যেটা দিয়ে আমরা ফিরবো। লুবুচে ভিলেজ আমরা 12টা নাগাদ এখানে পৌঁছেছি। পৌঁছে খেয়ে দিয়ে এখন ওই ইটালিয়ান পিরামিডের দিকে হাঁটছি। সবাইকে জিজ্ঞেস করে করে যেতে হবে এক্স্যাক্ট কোন দিকে। আজকে আমরা 7:15-র সময় লবুচে থেকে বেরিয়ে গোরক্ষেপের দিকে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারা যায় গোরক্ষেপ পৌঁছতে হবে, কারণ তারপর ওখান থেকে আমাদের ইবিসি যেতে হবে। আজকে আমাদের বিগ ডে। আমাদের গাইড কাজী, হাই হাই হাই। দেখি আজকে যদি সম্ভব হয় কালাপাথরটাও আজকে করার প্ল্যান আছে, দেখা যাক কত দূর কী হয়। রাস্তা সব যাচ্ছে, ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। 10টার মধ্যে আমরা গোরক্ষেপ পৌঁছে যাই। তারপর ওখানে বুদ্ধা লজে আমাদের ব্যাগ রেখে লাঞ্চ করে ইবিসির দিকে যাত্রা শুরু করি। এই রাস্তায় সবসময় বরফের কুচি হাওয়ায় ভেসে বেড়ায়, তো তার থেকে কুম্ভ কাফ হয়, তো সেই জন্য সবসময় নাক ঢেকে রাখতে হয়। এভারেস্ট বেস ক্যাম্পে রাত্রিবাস করা অ্যালাউ নয়, তো তার জন্য আলাদা পারমিশন লাগে। মেনলি যারা মাউন্টেনিয়ার বা কিছু খুব কস্টলি প্যাকেজ আছে তাতে এটা ইনক্লুডেড। স্বপ্ন পূরণ, এভারেস্ট বেস ক্যাম্প।
এতদিনের আমার সেদিন গোরফে ফিরতে প্রায় 4টে বেজে যায়, তাই আর আমি কালাপাথর করতে পারিনি। সৌরভ একাই কালাপাথর করে আসে। সকাল 7:40 নাগাদ গোরক্ষপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লবুচের দিকে। লবুচেতে গিয়ে ট্রি ব্রেক হবে। আর কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় -14। তো রাত্রে এমনিও ঘুম হচ্ছে না, কালকে হয়নি। আর এখনই হাঁটতে হাঁটতে মাঝপথে একটু রেস্ট নেওয়া হচ্ছে। লবুচে থেকে মিনিট 20 এগিয়ে এলে এই সাইনবোর্ডটা পাওয়া যায়। এদিকে বাঁদিকে গেলে এই পিরামিড ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি, আর এদিকে চলে গেলে লবুচে। আমরা এই রাস্তাটা দিয়ে চলা পাস করে এখানে মিশেছিলাম। এখন আমরা এবার এই রাস্তা দিয়ে ব্যাক করছি। মেমোরিয়াল আছি, যারা এভারেস্ট এক্সপিডিশনে মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে। অনেক ইতিহাস জড়িয়ে আছে। স্কট ফিশার একজন ফেমাস আমেরিকান মাউন্টেনিয়ার, যিনি 1996 সালে এক্সপেডিশনে মারা যান। শুক্লা থেকে আমরা লাঞ্চ করে এখন বেরিয়েছি। এই রাস্তা, এইখানে এসে রাস্তাটা দুভাগে ভেঙে যাচ্ছে। লেখা আছে মার্ক, এদিকে একটা দিকে হচ্ছে ফেরিচে, একটা দিকে হচ্ছে ডিঙ্গোচে। তো আমরা এখন ফেরিচের দিকে যাব। সামনে ফেরিচে ভিলেজ দেখা যাচ্ছে। তো আমরা এখানে থামবো না, আমরা আরও এগিয়ে গিয়ে প্যাংগোচিতে গিয়ে আজ থাকবো। তাহলে আমাদের হাতে কাল দুটো অপশন থাকবে, আইদের নামছে অথবা মঞ্জুতে গিয়ে থাকার। সেই জন্য আমরা একটু এগিয়ে যাবো। প্যাংবোচের আগেই অ্যামাডাবলাম বেস ক্যাম্প যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেছে।
এটা সেই প্যাংগোচের গেট, এন্ট্রি পয়েন্ট, যদি আমাদের কাছে এটা এক্সিট পয়েন্ট। প্যাংগোচের পরে আসে দেবোচে। ওখানে একটি মনাস্ট্রি আছে আর প্রচুর হোটেল আছে থাকার জন্য। প্যাংগোচে মনাস্ট্রি সোলুখুম্বু রিজনের সব থেকে পুরোনো মনাস্ট্রি এটা। প্যাংগোচে মনাস্ট্রিটি 1916 সালে তৈরি করেন মং চাতাং চোতার। পরে 1934 সালের ভূমিকম্পে এই মনাস্ট্রিটি পুরো ধ্বংস হয়ে যায়। পরে আবার তৈরি করা হয়, কিন্তু 1989 সালে অগ্নিকাণ্ডে সেকেন্ডবারের মতো এই মনাস্ট্রিটি আবার ধ্বংস হয়ে যায়। পরে ভলেন্টিয়ার আর ইন্টারন্যাশনাল অর্থ সাহায্যে এই মনাস্ট্রিটি আবার তৈরি করা হয়েছে। মাউন্টেনিয়ারদের কাছে এই মনাস্ট্রিটি খুবই পবিত্র। হিলারি এবং তেনজিং নোরগে তাদের প্রথম এক্সপিডিশনের সময় এই মনাস্ট্রিতে ছিলেন। এখনও মাউন্টেনিয়াররা এক্সপিডিশনে যাওয়ার আগে এই মনাস্ট্রিতে পুজো দিয়ে যায়। ট্যাংগোচের পরে পুঙ্গিটেঙ্গা পর্যন্ত কোনো রেস্টুরেন্ট নেই। পুঙ্গিথাঙ্গা, এখানে আমরা লাঞ্চ করলাম, আবার এটা চালু করব। আমরা আবার সানাতে সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে ইবিসি আর গুকের রাস্তাটা ভাগ হয়েছিল। আমরা আগের দিন বাঁ দিক দিয়ে গুকের রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর আজকে এই দিক দিয়ে ইবিসি রাস্তা দিয়ে ফিরে এলাম। সন্ধ্যের সময় নামচে বাজারে কিছুক্ষণ ঘুরে আর দারুণ চিকেন মোমো খেয়ে হোটেলে ফিরে আসি। এটা তোপডান্ডা, এখান থেকে লাস্ট বা ফার্স্ট ভিউ অফ এভারেস্ট দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, সব গাছের আড়ালে ঢেকে গেছে। Big one. Big one. Oh, that's a good thing.
আজকে আমাদের ট্রেকের শেষ দিন। আজকের পথ অনেক দীর্ঘ, তাই ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে 1:30 বেজেই গেল। সেই একই রাস্তা ধরে নামচে, তোপডান্ডা, জোরসালে, মনজো, বেনকার, টকটক হয়ে পাকডিং যখন পৌঁছলাম তখন প্রায় 1:30-2 বেজে গেছে। পাকডিংয়ে সেই একই লজে আমরা দুপুরে খাবার খেলাম। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি পা চালিয়ে একই রাস্তা ধরে ঘাট, চেপলুং হয়ে যখন লুকলা পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। লুকলা চেকপোস্টে ট্রেক সার্টিফিকেটও পাওয়া যায়, যেখানে গিয়ে শুধু বলতে হবে যে তুমি কোন কোন জায়গাগুলো ঘুরে এসছো, তাহলেই ওরা একটা সার্টিফিকেট দিয়ে দেবে। তার বদলে এক্স্যাক্ট খেয়াল নেই, 400-500 NPR মতো নেয়, যদিও আমরা সেটা নিইনি। লুকলায় বেশিরভাগ হোটেল খালিই ছিল। রাত্রে খাবার দাবার খেয়ে সেলিব্রেশন করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম।